হ্যাপি দিওয়ালি ফ্রেন্ডস। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আমরা দুইজনও খুব ভালো আছি। তো বন্ধুরা আজ হচ্ছে দীপাবলি। তো দীপাবলি অনেক 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 শুভেচ্ছা শুভকামনা তোমাদের জন্য। তোমাদের দিনটা খুব ভালো কাটুক, শুধু দিনটা না সারা বছরটা তোমাদের ভালো কাটুক। আর বন্ধুরা তোমরাও কিন্তু আমাদের জন্য আশীর্বাদ করো। তো বন্ধুরা আজকে দীপাবলির স্পেশাল ব্লগ হতে চলেছে, তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে বলো তো? লাইক, কমেন্ট, শেয়ার। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর বড়দের উপর রইলো আমাদের অনেক অনেক প্রণাম আর অনেক শ্রদ্ধা, আর ছোটদের জন্য অনেক ভালোবাসা। তো মোট কথা মিলে সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের এই দিনটাকে সবাই সবার মতো করে কাটাও, খুব এনজয় করো, তো সবার খুব ভালো কাটুক এটাই চাই। তো বন্ধুরা এমনিতে তো মানে সব জায়গায় সেরকম একটু ভালো পুজো টুজো হয়, কিন্তু আমাদের গ্রাম সাইডে সেরকম পুজো হয় না। বাড়িতে টুকটাক একটু সবাই মিলে ঠাকুরকে পুজো করে, আর এমনি হয় মণ্ডপে মণ্ডপে, কিন্তু আমরা কেউ যাই না আর কি মণ্ডপে। হ্যাঁ, আর আমাদের বাড়িতে মানে আমাদের এই বাড়িতে হচ্ছে একটু অন্যরকমভাবে হয় কালী পুজোর আজকের এই দিনটা কিভাবে কি হয় কাটে, তোমরা কিন্তু দেখতে থাকো, না দেখলে বুঝতে পারবে না। তো এন্ড অবধি দেখতে থাকো, আজকের এই ব্লগটা কন্টিনিউ করবো রাত পর্যন্ত। আর এই ভিডিওটা আসবে তোমাদের কালকে, মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই না, কালকে হচ্ছে শুক্রবার, তো কালকেই পেয়ে যাবে। আর এখন বাজে কটা? এখন বাজে প্রায় একটা বাজে। আর 1টা থেকেই আজকের এই ব্লগটা শুরু হওয়ার কারণ মিতু অনেক কাজ করলো, বাড়িতে অনেক মোছামুছি করলো, বাড়া বাসন থেকে শুরু করে সব কিছুই পরিষ্কার করলো, করে রান্না একটু যে বাবার যে বাবা মা তাদের আর কি বাতি দেয় আর কি, যারা এই জন্যই তো বললাম যে আজকে আমাদের কিন্তু অন্যরকম মানে নিয়ম আছে আমাদের মধ্যে। তো সেই জিনিসগুলো দেখবে আর তোমাদের খুব ভালো লাগবে, মানে একদম অন্যরকম। মানে সবাই তো সবার মানে কালচারটা জানতে চায় যে এরা কিভাবে করে, এরা কিভাবে করে। তো এদেরটা একদম আলাদা। তোমরা হয়তো দেখলে বলবে যে আচ্ছা কি করছে এইখানে এই কলা গাছে, বলছি না, তোমরা জাস্ট দেখতে থাকো, খুব ভালো লাগবে। আমি যখন বিয়ের পর প্রথম এসে ও দেখে মানে ওদের যেহেতু আলাদা, আমি মানে কাস্ট যেহেতু আলাদা, ওদের নিয়মে এইসব হয়তো নেই, কিন্তু আমাদের নিয়ম আছে। তো একদমই অন্যরকম ডিফারেন্ট আর কি। তো তোমরা দেখলে হয়তো ভালো লাগবে তোমাদেরকে, তো সেই জন্য ওয়েট করে থাকো ব্লগটার জন্য। আর একটা কথা বলি, এখানে বাবা আর আমার শাশুড়ি ওরা হচ্ছে ইসে খাবে, মানে সারাদিন কিছু খাবে না, না খেয়ে পুজো দিবে। কিন্তু আমাদের তো মানে আমার বাবা আছে, ওর বাবা মা আছে, তো আমাদের মধ্যে এরকম কোনো নেই যে আমরা নিরামিষ খাবো বা কিছু। তো যাই হোক, বাবা রুটি খেয়েছে সবাই। আর এখন আমরা কি খাবো? আমরা কিন্তু একটা দারুণ খাবার খাবো, সেটা হচ্ছে শ্বশুরমশাই বাজার থেকে আসার সময় ঝিনুক নিয়ে এসেছে। তোমরা খেয়েছো কি না আমি জানি না, তোমাদেরকে দেখাচ্ছি রেসিপিটাও কিভাবে করে। ঝিনুকের তরকারি আজকে করবে কি? হ্যাঁ আজকে করবো। মানে এতটা টেস্টি হয়, মানে ধারণা ছাড়া। আমি বিয়ের পরে খেয়ে আমি জাস্ট পাগল হয়ে গেছি, এত টেস্ট লাগে। তো যাই হোক, বাবা নিয়ে এসছে, বাবা জানে যে আমার ঝিনুকের তরকারি খুব ভালো লাগে। ওকে বললাম বেগুন নিয়ে আসতে বাজার থেকে, কারণ বেগুন দিয়ে ঝিনুকের তরকারি দারুণ লাগে। মূলও আছে বাড়িতে, সব কিছু দিয়ে একদম দারুণভাবে রান্না করব, তোমরা দেখো। আর তার সাথে সাথে আরেকটা স্পেশাল হচ্ছে, সেটা হচ্ছে শীতলের ছ্যাঁকাটা কিন্তু এর আগে হয়তো শেয়ার করেছিলাম, যদি মানে শেয়ার হয়তো করেছিলাম। ছ্যাঁকাটা অন্য কিছু ছ্যাঁকা, শীতল দিয়ে করিনি। তো এটাও একদম দারুণ হয়। তো দিদির বাড়িতে তোমাদের সবাইকে একদম নিমন্ত্রণ দিয়ে দিলাম, চলে এসো একদম। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো চলো এখন তোমাদের একটু ঝিনুক দেখাই, আসলে ঝিনুকটা হয় কীরকম আর এটা কিভাবে আমরা রান্না করি। তো চলে আসো। তো বন্ধুরা এই যে এটার মধ্যে করে বাবা নিয়ে এসেছে, সকালবেলা গেছিলো বাজারে। তো এটার মধ্যে কতটুকু এনেছে, আমি কি এনেছে আমি কিছুই দেখিনি, খালি এনে এখানে রেখে দিয়েছি। তো চলো এখন আমি এটাকে খুলবো, খুলে দেখবো কি পরিস্থিতি। প্যাকেট করা তো পুরো, ওয়াও, মানে এত বড় বড় না। এটার মধ্যে ঢেলে রাখো, জল দিয়ে রাখো। এই দেখো, তিন অনেক আছে, অনেক। এই দেখো অনেকগুলো আছে। তো বন্ধুরা আজকে হবে ঝিনুকের রেসিপি, তো দেখতে থাকো ঝিনুকের রেসিপি কীভাবে বানানো হয়। তো একদম মাংসর মতোই করে রান্না করা হয়, কিন্তু একটু আলাদা আর কি।
আর খেতেও অন্য রকম লাগে। এই দেখো, তো এটাকে সবার প্রথমে সেদ্ধ করব। সেদ্ধ করার পর এটা যে এই যে মুখটা থাকে এটা একদম খুলে যাবে। তো একদম সেদ্ধ করে তারপর আমাদের দেখাচ্ছি কিভাবে মুখটা খুলে বা কিছু। তো চলো এটাকে আমি সবার প্রথমে সেদ্ধ বসিয়ে দিই। আর বন্ধুরা, তোমাদের বললাম যে আমি শীতল রান্না দেখাবো, কিন্তু শীতলটা ভাবছি দেখাবো না। আমি শীতলটা এমনি দেখিয়ে দিচ্ছি। এই যে এই হচ্ছে শীতলের দলা। তো কালকে এইখান থেকে হাফ আমার বর খেয়েছে, কারণ ওর শীতল খুব ভাল লাগে। আর হাফটাও লাগবে না, হাফের অর্ধেক আমি রান্না করব। তো এই রান্নাটা আর দেখাবো না, আজকে আমি ঝিনুকের তরকারিটা রান্না করা দেখাবো। এটা অন্য একদিন রান্না করা দেখাবো। আর এটা কিভাবে বানায় বন্ধুরা, এটা যে আমরা শুকনো মাছ আছে সেই শুকনো মাছটাকে ভালো করে শুকিয়ে তারপর কালো যে কচুটা থাকে সেই কালো কচুর যে ছোট ছোট করে মানে পিস পিস করে সেটাকে যে উড়ুন গাইন থাকে সেই উড়ুন গাইনে ভালো করে ভুকাইতে হয়। আমরা বলি ভুকানো বা পাট দেওয়া, যেটাই বলে আর কি চলিত ভাষায়। তো ভুকিয়ে তারপরে এটাকে হালকা দলা দলা করে রোদে শুকিয়ে এটা বানানো হয়। আর এটা কিভাবে রান্না করতে হয় সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো এটা রান্নাও দেখতে পারবে তোমার আমার চ্যানেলে। কিন্তু আজ আমি করব ঝিনুকের তরকারি। তো তোমরা দেখতে থাকো। আমি প্রথমে ঝিনুককে সিদ্ধ করে তারপরে ঝিনুকটা যে মাংসটা কিভাবে বের হয় সেটাও আমি দেখাবো। তো তোমরা দেখতে থাকো। যে তরকারিগুলো থাকে সে, আর বন্ধুরা সত্যি কথা বলছি তরকারিটা দারুণ টেস্ট হয়েছিল। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই আড্ডা মারতে গেছে। আড্ডা ও আমাদের স্কুল মাঠে পুজো হয়, মানে পাশে যেখানে দুর্গা পুজো হয় সেখানে। তো এই স্কুল মাঠে গেছে আড্ডা মারতে, চলে আসবে। আর কিছু খরচাও আছে সেগুলো আনতে গেছে, সেগুলো নিয়ে চলে আসবে। তো আমি এইমাত্র উঠলাম, মানে একটু শুয়েছিলাম। আর এই দেখো বিছানার অবস্থা। তো বিছানাটা একটু পরিষ্কার করব। আর এই বছর আমরা মানে এই বছর আর কি বলেছে কোনো বোম ঠোম আনতে না, আমি না করেছি। তো সেই জন্য বেশি আনিনি, তবুও ওই একটা এনেছে এগুলো। তারপরে কিছু মোমবাতি নিয়ে এসেছে। তো এখানে কিছু মোমবাতি আছে, প্লাস হচ্ছে ঠাকুর ঘরে কিছু বাবা এনেছে, ওগুলোও আছে। এই যে মোমবাতি, এগুলো কালারিং। তো এই মোমবাতিগুলো আনছে, আর কিছু আনেনি। তো এখন আমি একটু বিছানাটা পরিষ্কার করবো, ঘরটা পরিষ্কার করে তারপরে আবার রান্না আছে রাতের। তো দেখা যাক কী রান্না করে। তো চলো এখন আপাতত একটু বিছানাটির জন্য গোছাই, ঘরটা ঝাড় দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
তো বন্ধুরা এই দেখো কলা গাছ, এই কলা গাছের মধ্যেই পূর্বপুরুষ মানে হচ্ছে বাবার বাবা এদের হচ্ছে বাতি দেয়, মানে যারা মারা গেছে তাদের এইভাবে বাতি আর কি উৎসর্গ করে। তো এই দেখো এগুলো বাতিগুলো দেওয়া হয়েছে। বসলাম। তো বন্ধুরা এখন বাজে প্রায় 9:30। তো আজকে আর বাসন কাসন রাতে ধুইনি, সব রেখে দিয়েছি, কালকে সকালবেলা ধুবো। আজকে শরীরটা খুবই টায়ার্ড লাগছে, মানে কোমরটা খুব ব্যথা করছে এই আর কি। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? আরেকটা কথা বলে দিই, দেখতে পাচ্ছ তো আজকে আমি এখন একা বসে আছি, তার কারণ তোমাদের দাদাভাই চলে গেছে পুজো মণ্ডপে, মানে আমাদের পাশে ক্লাবে পুজো হয়। আওয়াজ কি তোমরা শুনতে পাচ্ছ? ঢাক ঢোল বাজার সেই আওয়াজ। তো ওখানে গেছে ও ক্লাবের পুজোতে। তো আস্তে আস্তে মোটামুটি প্রায় বেজে যাবে ও 10টা, কারণ পুজো মাত্র শুরু হলো, পুজো শেষ করে তারপরে আসবে। আর আমি এখন বসে গেছি তোমাদের সাথে একটু গল্প করতে। তো বন্ধুরা সারাদিনের আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো? আর আমাদের এখানে মানে আমার শ্বশুরবাড়িতে ঠিক এইভাবেই পুজো হয়, মানে বাড়িতে মানে আমার শ্বশুরমশাইয়ের যে বাবা মা তারা মারা গেছে, তাদের হচ্ছে বাতি দেয়, এইভাবে কলা গাছে দই চিরা দিয়ে এরকম করে পুজোটা করে। কিন্তু আমার যে বাপের বাড়িতে সেইভাবে পুজো হয় না, আমাদের বাপের বাড়িতে হচ্ছে কালী পুজোই করে। তো এই আর কি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো এই পুজোটা? আমার মনে হয় তোমাদের নতুনত্ব লেগেছে, তাই না? তো আমারও প্রথম প্রথম যখন এই বাড়িতে নতুন বিয়ে হয়ে এসেছি, আমারও তখন মনে হচ্ছিল নতুনত্ব, নতুন নতুন ভাব আর কি, কোনোদিনও দেখিনি এইভাবে পুজো হওয়া। তো যাই হোক, এখন তো 2 বছর হলো দেখছি, মানে ভালোই লাগে আর কি, বাড়িতেই পুজো হয়। তো এমনিতে আমাদের এখানে 2টো পুজো হয়, তো এমনি যাই না আমরা, পাড়ার ছেলেপেলেরা সবাই যায়, বউরা বেশি যায় না। তো এই আর কি। তো তোমরা কালী পুজোটা কে কীভাবে এনজয় করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যে আমাদের এইভাবে পুজো দেওয়া কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে।
তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।